কথা তো একটা মনে পড়ছে পয়লেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেল ঢুকছিল নাকি কি কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? মা এত্রি মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস? কথা কয় এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এতেন হগল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করান? কয় তুই শুরু কর। হাতে না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তে খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের তুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তা একজনের জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল কো। আচ্ছা তুই ক তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকরা 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারুগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ। আমার উপায় কি? এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তা আমি একলা ফুটছি নি, চিল্লানো তো দিতাম পারি না। পরে কি হরাম উঠটা বইয়া খাইয়া উঠতে রয়েছি। আবার শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বা রে। গেছলাম রে জসকোট আক্তার সাহেবের কাছে, এক মামলার ব্যাপারে গেছলাম। গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ পাক না। মন্ডাই কইল সামরা গুফরি দেখ আমুর খিচালাই। গিয়া যে গেলাম কেজি কত রে? 250। ফকেটও আতাইয়া দিহি 150। ফকেটও আছে কত? আমের কেজি কত? আমের কেজি 250, ফকেটে আছে 150। বেড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা। তাইলে একটা আমে খাইয়া লই ফইলা বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা। ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? কি বানিয়েছেন? এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকাবা বাবা। কয়বার বললাম কি বানাইছে? আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন। ছোট মানুষ, 6-7 বছর আপনার বয়স। এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন, আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথাটা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি, আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়া নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে। খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে
পিটাই আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত, আরেক বেড়ার এত মায়া নেই। হ্যাঁ বেটার চিন্তা হইলো তো খেয়াল হোক, নইলে ফর হোক, নইলে মরে দিক হোক, নইলে জ্বর হোক, নইলে টাইফয়েড হোক, আমার কি, আমার তো আর ফুট না। কিন্তু বাবার চিন্তা, আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজের আব্বারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্দু মিয়ারের ভাগ, সবাইরে দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজে আছেন তারা কথা কয়েন, ওমেন সবার আগে আসেন। হ্যাঁ, আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি, প্রমোশন হয়েছে। মারহাবা কর না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লেগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কর না? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তুই জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছ নি, মিরেশ্বরাই পারইছ নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার ভরেছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আর একটু জোরে আশা করছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহর? আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন।
চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। ওটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন এক করুণ অবস্থা, এমন প্রচণ্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখা উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উটটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি না টেনশন? খুশি না টেনশন? উমা, এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়িঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাইয়ে ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশানি, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কাঁদতে কাঁদতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই গেছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই গেছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওটটা আবার মাথার কাছে দাঁড়াই গেছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনো শিখছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহনো কয় না, কয় হগলে যে এটা আমার তো হেই দে, আমি আর কিতাব পাইলাম। সুবহানাল্লাহ। হগলের কোয়া কি আমরা একটা কামইব? সকলে খাইছে, আমার খাওয়ার লাগতো না, এই কথা দেখবার রকম না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠে দেখি কি উঠ নাই না আছে? এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো? আল্লাহ আমার উঠতে আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। ঠেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম? তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কন নাউজুবিল্লাহ, হলো কন। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিতা কইলাম? আমি দি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হইছে। আল্লাহ দেখে না কি দেখে না? তার খবর জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে, যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, ঝাগুড়িয়ার মুসলমান, অবন্ধ হোসেনপুরের মুসলমান, ঝাগরজুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো, শোনো শোনো শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারে টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতি কুলের ভিতরে উঠাইয়া নেয়। একটা
একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা, লসটা কিটা? লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে তো, ফেরেশতারা আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাইয়েন না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেসে কিও, আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যের দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন, এটাই তো করবো, এটি মারামারি করব, ফিটাফিটি করব, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়া ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, সীমানার মধ্যে গিয়া ফানি ফরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুটের বাক্স লইয়া উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসভ্যের দলে মারা মারি, কাডা কাডি, ঝগড়া বিবাদ, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুট আর টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়েন না হদ্দুতে মানুষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়েন না। আল্লাহর বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অনেক মানুষ যদি জাহান্নামও যায় তো ফেরেশতারা কিটা করবো? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামও যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসভ্যের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটা যা ধরে তা করছে, অহন যে জাহান্নামও যাইতেছে, কি না করছিলাম কথা তো শুনেন না। এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এটা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লানাল লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআন দ্বারা একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে কইতো পারবো, বইতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি বইতেন না, ওই যে ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন, সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে আইসা পড়েন, সবাই ভিতরে বসে। এই তো এটি বইন্য ফলা পাইনি, এটি আমার নিজে আমারে খুব মহব্বত করে তো, এতক্ষণ জায়গা পাইছে না। আবার অনেকে আছে কনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি হয় যদি আচ্ছা, এটি আদব কায়দা ওলা ফলা পাইন তো এটি। হ্যাঁ আসো ভিতরে আসো, ওয়ালের লগে যে তারা সাইকেলটা এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না কি হরাম আমরা সবাই আমিন কন। তখন তারার লেগে বইয়ে থাকলে তো আর ফাড়া যাইতো না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে, পয়লেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেল ঢুকছিল নাকি, কি কি জিনিস, আরে চুরি করছে কি জিনিস? মা এত্রি মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস কথা কয়? এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এতেন হগল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করান? কয় তুই শুরু কর। হাতে না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তে খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে, ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে ডালা গবেষণা করতেছে কি তারা খানা কই গেল। তা একজনের জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই ক তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকরা 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারুগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি? এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা ফুটছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হরাম উঠটা বইয়া খাইয়া উঠতা রইছি। আবার আমি তো তোরা গেছ গা, তোরা আমার একটা লাইন করে দিয়া যাবি খানা মানে হালে তোরা জাগিতেছ, আমি একলা একলা ফেরেস্তার ফিটার সহ্য করুন যায় কি আর আমি ফিটার ডরে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে রইছি। তো তোমরা আইলো দেখে তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কখন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল, আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরও অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে। লোক ভাগ হয়ে গেছে গা মাহফিলে। বাঘে আমরা যা পাইছি খারাপ না, মার হাবা কেনা দিই আমরা মাহফিলে আরো বাঘে ফাইয়াও ফুটছে। মার হাবা বলো তো, কথা মনে আছে নি? কোন কথা কইতাম লিসলা? নবী ফাটাইস সব আনার লোক না কেন? এই নবীজি তিনি আমরা রে বুঝাইয়া ১,৫০০ বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মাটিত ফরতে দিছে না।
সাহাবার এটারে লেখছে, লেখকে আবার আরেকজনকে জিজ্ঞাসা কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম, হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, ওয়াজ করেন যেত না, আপনার কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? আরে কি আক্তার ভাই কি বৈশাখ কীর্তন হলো আপনি কি মুস্তাফিজ কিতা ঘুমা ও মুম্বাইটা কি দশটে তাহলে একটা বালিশ দে তারা উচ্চালে বেশি দিয়া মা আমি জিগাই সকল রে তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বা যেমন আর হাবা বলো এবার কইছে আক্তার ভাইয়ে কইছে সবাই কইবেন, স্টেজে যারা আছেন ওরা জুড়ে কইবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় হয় না বেড়া। হ্যাঁ, আমরা কি জাহান্নামও না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস। কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সহিত তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশ খারাপ মানুষ কিন্তু বেশি না, ফুরাটা মাহফিল চুক্তি ধরা পড়ছে দুইজন, তাও এটান্ডি ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক কিনা? এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা এখানটি শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছাড়া ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক কিনা? ওই যে ডাক দেউন না নাই, যদি আগে ডাক গেলে তো আপনারা যা করেন কামটি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছাড়া যাওয়ান লাগে না। ঠিক কিনা? কম তা একটা দুইটা ফলায় দুষ্টামি করতেই পারে, সেটা সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এডি তো দিয়া রাখছো আমার কানের কাছে মনে হয় ভাড়াই লাইতে আছে, তো হেইডিরে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছে মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম। ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না কেন? কয়জন লোক হেন? আমিন কন, জোরে কন। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো এহেন বইয়া ঋষি কথা কুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেস্তা, রাজন করে তো রাজনে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে দুইজনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিত লাগেন আলগি দেওয়া লইতে গিতেছে,
তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা দিন আমরা চাইনি? নবীজি কয়টা কাম না? এই তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেটা ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুড়েরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাব। তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ চলতে ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতালাইতাম। তখন গিয়া সেটা দেখবো নরম বিছনা ফুইরা রইছে। এবারে গিয়ে হুইতালাইব, মনে করছে বাংলাদেশের খাটের মতো। উমা হুইতা সেটা দেখে ফুটাটা শৈতল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন শোল খাদ্য টেলেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে। শোল বিছাইটা পায় না তো, নরম তো, মার হাবা কয় না তো। আরে কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারেন, কি আর ফরোটা কি আর গুস্ত, মার হাবা কয় না রে। এখন এই হাদিস শরীফ আছে, খেয়াল করে। জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া শরবত লইও, শরবত লও। শরবত খালি লও কোন লাগতো না, মনে মনে চিন্তা করবো রইদের আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে। আগে সেটা ঠুডো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো ডক 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 কইরা, ফ্যাট বইরা খাইব। এমন মজা, তার জিব্বায় কয় আরও খাই, আর ফ্যাটে চিনলেন দেওয়া কইব আমি কইলাম ফুটটা যাই কেন। এটা ফ্যাটে কতক্ষণ লয়, জিব্বায় কয় আরও খান, আর ফ্যাটে কইব আমি কইলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাটটার লাগিয়া। আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে বেশকে আম্বরের গন্ধ হবে, ঘামডাল লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বা রে, গেছলাম রে জসকোট আক্তার সাহেবের কাছে, এক মামলার ব্যাপারে গেছলাম। গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে, গাছ পাক না, মন্ডাই কইল সামরা গুফরি দেখ আমুর খিচালাই। গিয়া যে গেলাম কেজি কত রে, 250। ফকেটও আতাইয়া দিহি 150। ফকেটও আছে কত, আমের কেজি কত, আমের কেজি 250, ফকেটে আছে 150। বেড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা। বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম, সুবহানাল্লাহ। আমরা এমন হয় না অনেক সময়, আমার কথা কেন এমন হয়নি, বিকালবেলা আবার গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে। ফুড়িটি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি, কয় ফেয়াজু, ফুড়িটি রেখা 2টা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখা ফেয়াজু লই আইতে আছে, কয় ওই সিফারত কি তার রেডি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা। বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম, অহনে কয় এটা তহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছাইরা পাওয়া যায় না। ঠিক নি রে কথা না, ঠিক নেই। সারাটা বছর কি তখন পালাই না, উমা 12টার পরে খবরে দেখায় নাই,
কইল কিতা করলো কিতা হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে ও বা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা খেলা নামাই দিয়া আচ্ছা নামাই দিয়া গেলে কেউ তো একটা কথা খেলা হইব কই আমরা যখন খেলতাম নামছি গিয়ে দিয়ে ফেলে আমরা এক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটতে যা কুলাম যায় না ঠিক কিনা বাংলাদেশের মানুষের খাচ্ছ যে রহ আল্লাহ জানে তো তে জানলা তো গিয়ে খাইছ তে কিতা খাইতে চাইছিল না কথা না কি খাইতে চাইছে কতক্ষণ পরে কয় কারলের কুশপাড়া আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লোকে খেড়ুইটা হোক ওই যে ৬০ জন খেড়ুই দিছে দেখেন না মরহুম খবর নাই বৈতান্ডি দুনিয়ার আসে নাকি বৈতান্ডি আও ভিতরে আইও ও মা তান্ডি খেড়ুই দিছে রে আইস না আইয়া বড় আরে আরো হনদিতি কি তার কি আয়ো এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ মারহাবা বলো এই আওয়াজে তো না জোরে বলো এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল কতক্ষণের ভিতরে হন কিতা কয় কাডলের কুশ খায় আল্লাহ কয় না 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 তুমি আম চাইছো আম খাইব তুমি আম কইলা কি রে বইলা তুমি প্রথম আম কইছো না আমি খাইব বান্দা মনে মনে করে নাগাইশের হুজুরে কিসমত কি তারে কইল এটা কইল দিছে এটা চাইয়ে ডে পাওয়া যাইব আম কইছে দিকে আমে খাওয়ান লাগবো কাডলের কুশ দুইটা দিলে সমস্যা কিটা তার মনটা খুব খারাপ বান্দার মনটা খারাপ ডাক দেয়া কইব আল্লাহ আপনার না বিলে অনেক ক্ষমতা আপনার না বিলে কোন আফায়া কোন আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম কইছি কাডলের কুশ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম আল্লাহ কয় না আমে দেন বান্দার মনটা খারাপ এবার বান্দা আমের ছোলা উল্টাইব ছোলা চুলতো গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ চাইলাম আম দিলা আম আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায় কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো তোমরা তো সামনে চাইলে ফিসে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবারে বেড়াগিরিত লাগাই দিও স্টল আড্ডাত লাগাই দিও মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হয় ঠিক নেই মনে হয় যেন তুমি যেই বুঝো তোমার বুঝ আমরা জানি না সামনে চাইলে পিছে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নাই আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভে নাই ঠিক কিনা কও এখন নবীজি কয় কথা মনে আছে নিও কয় রানা কষ্ট হইতে আছে আচ্ছা সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয় আক্তার ভাইয়ের নাইয়া জিরা দিয়া লইছে হুতাম কমালা হতি বন্ধ বার হাবা কয় না রে কয় রানা কয়টা তিনটা কাজ করবা তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা আরামের বিছনা দিয়ে হইতে লাগবে খানা রেডি কয়টা না ১ নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার ইজনিহি ওয়া সিরাজাম মুনীরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من
بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে জোরে জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটা ভলান্টিয়ার করে না আরে তারারে বসাই দিত কোন আপনি বল যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির
ছাইরো না যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही। চ্যাপ্টার হাফ ইঞ্চি সামনে দেন, হাফ ইঞ্চি। سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، 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 لا إله لا إله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তোমরা যারা বাচ্চারা দাঁড়িয়ে আছো পরে এদিক দিয়ে এসে বসো। ছেলেরা
সবাই বসো। একজন লোক ওই দিকে দাঁড়াই থাকার দরকার নেই, বসে পড়েন। ক্যামেরার পিছন দিক দিয়ে বসার দরকার কি? এখানে খালি জায়গা আছে না? সামনে আসেন, আমার দেখার ভিতরে আসেন। যারা ক্যামেরাম্যান না তারা সামনে চলে আসেন। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে, এটা বন্ধ করে এখন বন্ধ। সবাই একটু আগাইয়া বসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, এই ছেলে আমরা যারা এদিক সেদিক আছি রাস্তাঘাটে দোকানপাটে দ্রুত চলে আসেন। লম্বা সময় আমরা আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু বাৎসরিক একটা, একটু কমাই দাও, বাৎসরিক একটা মাহফিল। আমরা সবাই মিলে মন দিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কিসমত জাগুরিয়া মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 নভেম্বর, রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে শত ব্যস্ততার পরেও আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, এই এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মকফুর আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন সাহেবের একমাত্র সন্তান, আমাদের সকলের আদরের জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল, সভাপতি কমপ্লেক্স পরিচালনা পর্ষদ। আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক কাজী মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের জিলানি উপস্থিত হয়েছেন, মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি, কুমিল্লা জজকোর্টের সম্মানিত এপিপি জনাব মোহাম্মদ আখতার হোসেন সাহেব উপস্থিত হয়েছেন, এই মাদ্রাসার এই মসজিদ কিসমত জাগুরিয়া পার্শ্ববর্তী যে কিসমতের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ জব্বারি সাহেব উপস্থিত হয়েছেন, আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, অনেকেই আছেন, মাওলানা মোবারক করিম জাহাঙ্গীর, মাহমুদ শরাফতি, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, কমিটির সদস্যবৃন্দ জুলফু মিয়া আছেন, মুস্তাফিজ আছেন, তারপরে কি জানি শফিক সাহেব আছেন, আরও অনেকেই, রুহুল আমিন আছেন,
আমাদের মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব, আর অনেকেই মাশাআল্লাহ আসতেছেন, আছেন, আশেপাশে আছেন, মাহফিল বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আপনারা এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, এই মাহফিলটা এখন অত্যন্ত মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায়, কোনো হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি নাই। এবছর কর্তৃপক্ষ বুদ্ধি করে দোকানগুলোকে দূরে দিছে, এটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। শফিক, রুহুল আমিন, তারা মুস্তাফিজ, তারা যেটা বুদ্ধি করে এটা করছেন, এটা খুব ভালো হয়েছে, এটা অনেক উপকার হয়েছে। এখানে দিলে মাহফিলে অনেক বিশৃঙ্খলা হয়, দোকানের জায়গায় দোকান। তো যারা এতক্ষণ মাহফিলে আসেননি, দোকানপাটে ছিলেন, তা আমার পরে তো আর বক্তা নাই, কথা শুনলে আমাকে দিয়েই শেষ করতে হবে। সুতরাং আপনারা এই এলাকাবাসী যারা আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, সবাই এখনই চলে আসা লাগবে। আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তোমরা যারা 3-4 জন দাঁড়াই রইছো, বসা যাও, আসো সামনে এসে বসো, আসো। হ্যাঁ, হাতে ফিসি দিয়া যাওন যে বনি রাস্তা বিচারতেছে, দেখে যে বিল্ডিং, যাওন যেত না, তাহলে গাইতে আছে, না হইলে তো গেল বইল। তোমরা 3 জন বসো, এদিকে আসো, কাছে এসে বসো। হ্যাঁ, হাঁটা, এই তো মাশাআল্লাহ সব লোকজন, এখন তো জায়গা দেওয়াই কঠিন হয়ে যাবে। মাশাআল্লাহ লোকজন আসতেছে, আসবে তো। এত বছর মেহনত কই করলাম, কিসমত কি কম মেহনত করছি? সেই কেন্দ্রীয় মসজিদ দিয়া শুরু করছি, এরপরে তো আপনাদের সাথেই আছি। কোন দিন দুনিয়া থেকে হারাই যাব, সেই দিনের অপেক্ষায় আছি। যে কোনো সময় হয়তো একদিন চলে যাব, এটাই বাস্তবতা। বাচ্চারা, তোমরা কথা বললো না, একটু সহযোগিতা করো। কেউ কথা বলতে গেলে তার এগুলো পরে খাইও, বন্ধ করো, পকেটে ঢুকাও, পরে না। ছোট মানুষ তো, এটা ওদের দোষ না, এটা আমরাও তো যখন ছোট ছিলাম, মাহফিলের দিনকে কেন্দ্র করে আগে থেকেই টাকা জমাইতাম যে কেমনে কি করা যায়। তা ঠিক আছে, আমরা শুরু করি খুব আনন্দের সাথে। আমাদের কই, ওই যে সন্ধু হোটেলের মালিক ইকবাল সাহেব, আমার সামনে দেখা দিত, আইয়া না নাকি? আরো সামনে দেখা দেন, না আরো সামনে দেন, এদিকে আসেন। এই শোলটা লইয়া ফিসে বইয়া রয়েছে, সামনে আসেন। হ্যাঁ, আরো সামনে। ঠিক, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন, 1 নম্বর। আর যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ড ভালো হয় না। আমি একবার চাইছিলাম, হয় না, এটা ওই আটকাফে হয়। তো যেহেতু আমি আসছি, এখন আমার দিকে তাকাই থাকেন। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করেন। হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে পকেটে নেন, আমার দিকে শুধু তাকাই থাকেন। তাইলে গভীর মনে, ওই যে আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে, তো ওয়াজ শুনবেন কেমনে? ওয়াজ শোনা হবে না তো। আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, মোবাইল দেখতে আসেন নাই। এখন মোবাইলের ভিতরে তো সবসময় দেখিনি, এখন আমরা আবার বাস্তবে শুনবো ইনশাআল্লাহ। লোকজন আসতেছে, আমি তো মনে করছিলাম একবারে আইয়া সারলে শুরু করতাম, তারা তো না আইতে থাকবো ফজর পর্যন্ত। হ্যাঁ, যে একবারে যে শুরু করেন এটার কোনো লক্ষণ। আচ্ছা, আমরা শুরু করে লাইয়া, তারা আইয়া কোনো মতো আমরা ধরে লাইব ইনশাআল্লাহ। তা আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না, জুড়ে? মাশাআল্লাহ। 2-1 জন বলবেন না, সবাই মিলে? আমরা একটু প্র্যাকটিস করি, শুরু করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার একটা বিনীত অনুরোধ হলো,
মাহফিলের ভিতরে বিরক্ত করা যাবে না। বিরক্ত বলতে কি, এদিক সেদিক তাকানো যাবে না, ওঠা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। কেউ উঠতে গেলে তাকে আস্তে করে বসাই দিতে হবে, ইশারা ইঙ্গিতে। কাউকে উঠতে দেওয়া যাবে না। আমি লম্বা সময় আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ছেড়ে দেব, যেন আপনাদের কষ্ট না হয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে এখানে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি? ওই যে পিছনে তাকায়, আমার দিকে তাকাইবেন। আমি তো তাকাইতেছি, আপনারা কি করতেছেন? মনোযোগটা সাংঘাতিক জিনিস। মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, আক্তার ভাই ঘুরা বসেন, আমার দিকে ঘুরা, সোহেলও বসেন, ঘুরে, আরও ঘুরেন, হ্যাঁ আপনিও ঘুরেন, মুস্তাফিজ ঘুরেন। কাম লাগলে মুস্তাফিজ এটার লোকে ডালান দিয়ে আরাম করেও বইতে থাকবেন। সাইড আপনি ফোটা জিজ্ঞান ডালান দিয়ে, হ্যাঁ আমিন কম। তো এই জন্য বলছিলাম যে মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও। এই জন্য আমার দিকে যখন তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার মনোযোগের আকর্ষণ করতে চেষ্টা করবেন। তা আমি যেই কথাগুলো বলি আপনার উপকারে হবে, আপনার ক্ষতিকর কোনো কথা আমি বলবো না। আল্লাহ যেন আমার এ দিয়া না বলা। সবাই কোন আমিন। আমরা অগ্রিম একটা দাওয়াত দিয়া রাখি। আমরা সন্ধু হোটেলের ইকবাল ভাই আমাদের এখানে আছেন। আমি কিছুদিন পরে ডিসেম্বরের কয় তারিখ? 30 তারিখ আমি সন্ধু হোটেলে বাদ এশা আলোচনা করবো ইনশাআল্লাহ। সন্ধু হোটেলের সামনে যে জায়গা আছে, আমরা এদিক দিয়া এখানে সুন্দর করে আয়োজন করা হবে। এই আমরা ওইখানে আসবো ডিসেম্বরের কয় তারিখ না, এটা মনে পড়ছে, এই জন্য বইলা রাখলাম। আপনারা মনে রেখে চলে যাবেন ইনশাআল্লাহ।